ঐতিহ্যবাহী দারুল কুরআন মডেল মাদ্রাসা মদিনাতুল উলুম দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ লাকসামি হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে তাকওয়া, সাহেবে আমানত হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, মহিলা মাদ্রাসার শিক্ষিকা বৃন্দ, ছাত্রীবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা মোটামুটি শীতের রাত্রে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশ আরামাইশের বেড বিছানা থাকা সত্ত্বেও ঘুমের সময় কিছুক্ষণের জন্য ঘুমকে ত্যাগ করে দুনিয়ার শান্তিকে পিছিয়ে রেখে জান্নাতের মহা শান্তির আশায় দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে সহ্য করে জাহান্নামের প্রচণ্ড গরম ও ঠান্ডার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে এই ঢাকা শহরের লাখ ও লাখ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে নিয়ে আসছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরতে উলামায়ে কিরাম প্রত্যেকেই যার যার সমজ মতে, যার যার ইলম, যার যার খেয়াল মতে শ্রোতাদের সামনে রেখে কিছু জরুরি কথা বলার চেষ্টা করে। हर गुलेरा रंग बुए देगा रास, प्रत्येक फुलेर रंग ओ घ्राण आलादा, जार जार रंगे ताके भालो लागे, जार जार घ्राणे ताके भालो लागे, तबे सब फुलेर एक घ्राण ना, सब फुलेर एक कालारो ना। उलामाए किरामके दिए आल्लाह ताआला विभिन्न शाखाय विभिन्न शोबाय काज निच्छेन। যে সকল উলামায়ে কিরাম মাঠে ময়দানে বয়ান করতেছেন এনরা শুধু পয়সার লোভে আর আদর যত্নের লোভেই বয়ান করতেছে তা না। আমিও ছিলাম মাদ্রাসার শিক্ষক, এখনো আছি। হাদিস পড়াই, কিতাব পড়াই, ছোট বড় সব কিতাবই পড়াই। পড়ানোর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় মাঠে টেনে নিয়ে আসছেন। কখনো ওয়াজের কোনো প্রশিক্ষণ প্র্যাকটিস করি নাই, কোনো ধান্দা করি নাই, কোনো কাহারও পিছে ঘুরে ঘুরে ওয়াজ শেখার চিন্তাও করি নাই। কিতাব পড়ছি, পড়ানোর ফিকিরি ছিলাম। কোনভাবে আল্লাহ তাআলা মাঠে প্রয়োজন মনে করে ডেকে নিয়ে আসছে জানি না, তবে বহুত পরিশ্রমের কাজ। উলামায়ে কিরামের যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ ওয়াজ করা। লং জার্নি, কত বক্তা রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে রাস্তাঘাটে। লম্বা লম্বা পথ অতিক্রম করা খুবই পরিশ্রমের ব্যাপার। ঘুম নাই, খাওয়া নাই, খাবারের অভাব নাই, কিন্তু সুযোগ পাই না, খাইতে পারি না, রুচি নেই। সব কিছু মিলাইয়া আল্লাহ পাকের কাছে কবুলিয়াতের একটা দরখাস্ত। আমাদের এই পরিশ্রমটা যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলেই আমাদের পরকালে নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া সার্টিফিকেট দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন। বিদায় হজের সময় আসরের নামাজের পরে হুজুর আরাফাতের ময়দানে উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন। খুতবার ভিতরেই আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আয়াতটা ওখানে নাজিল হয়েছে। আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের নিয়ামত যা আমার পক্ষ থেকে বরাদ্দ ছিল সম্পূর্ণ করে দিয়েছি, আর ধর্ম হিসেবে তোমাদের ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিলাম। একটু বলি সুবহানাল্লাহ। নবী পাক এই আয়াত নাজিল হওয়ার পরে টের পেয়েছেন আমার সময় শেষ। কারণ কোনো একটা ফুল ফোটার জন্য মুকুল বের হয় ছোট্ট করে, ধীরে ধীরে মুকুলটা বড় হয়, ফুলের ভিতরে একটা শখ জাগে আমি একদিন ফুটে বড় হব। যখন পূর্ণ ফুটা হয়ে যাবে তখন মালি আমাকে দেখে খুশি হবে, মালিক আমাকে দেখে খুশি হবে, সন্তুষ্ট হবে। ফুলের চাহিদা এতটুকুই।
फूल बनने के खुशी से मुस्कराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। ফুলটা পুরো ফুটে যাওয়ার জন্য কলিটা মুস্কারায়, তার মানে কিছু কিছু আনন্দ করতে থাকে, কিন্তু তার জানা নাই ফুলটা পুরো যখন ফুটে যাবে, এই ফুটে যাওয়াটাই হলো তার পতনের কারণ। যতদিন পুরো ফুটবে না অতদিন পর্যন্ত ঝরবে না, যখন পুরো ফুটা হয়ে যায় ধীরে ধীরে পাপড়ি ঝরা শুরু হয়, ঠিক কি না? ছোট থেকে নিয়ে ফুলটা ফুটা পর্যন্ত যতটা হায়াত পেয়েছে, ফুটা হয়ে যাওয়ার পরে কি আর ততটা হায়াত পায়? এরপরে অল্প কয়েকদিনের ভিতরে পাপড়ি ঝরে যায়, শেষ হয়ে যায়। তো হুজুর আলাইহিস সালাম বুঝছেন যে আমার নবুয়তের ফুল আজকে পুরো ফুটে গেছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন 63 বছর আমার বয়স, 23 বছর নবুয়তি জিন্দেগি, এই 23 আর টোটাল দিয়ে 63 বছর সময় লাগছে আমার ফুলটা ফুটতে। আজকে যখন ফুল ফুটা হয়ে গেছে তাহলে অবশ্যই এখন ফুলের হায়াত শেষ, পাপড়ি ঝরা শুরু হবে, আমার হায়াত শেষ। হুজুর টের পেয়া সাহাবায়ে কিরামদের উদ্দেশ্য করে বললেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতক্ষণ ধরে রাখতে পারবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কুরআন রেখে যাচ্ছি, আর একটা সুন্নতি, আমি রাসূলের সুন্নাত আদর্শ রেখে যাচ্ছি। এই দুটো ধরে রাখবা। নিস্তে হুজ্জাত কওল ফেলু ঘিচে পীর, কওল হক ফেলে আহমদ রাবেগীর। কোন পীর আমার দলিল না, কোন ইমাম আমার দলিল হবে না যতক্ষণ পর্যন্ত পীর সাহেবের কথা, ইমাম সাহেবের কথা, আলেম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, বক্তা সাহেবের কথা যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিসের সাথে মিল না খাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? যখন মিল হবে তখন আমি তারটা গ্রহণ করতে পারবো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্য দিয়ে আল্লাহ পাকের কাছে জানাইলেন, আল্লাহ আয়াতের মর্মার্থে, আয়াতের সার তর্জমায় আমি বুঝেছি আমার হায়াত শেষ। দুনিয়ায় দিনকে ধরে রাখার জন্য তো গার্জিয়ান লাগবে, জিম্মাদার লাগবে, আমির লাগবে। নবীদের সিলসিলা আমি পর্যন্ত শেষ, নবী না থাকলে দুনিয়ায় দিন থাকবে না, তো আমি শেষ যেহেতু, দিন কি এ পর্যন্ত শেষ না দিন চলতে থাকবে? আল্লাহ বললেন দিন চলতে থাকবে। ওই ছোট বাচ্চা দেখেন লাইট মারে কিভাবে, এই যে গেল তোরে পিটানোর জন্য সারিয়ে সারো জায়গাতে। আল্লাহ তো হুজুর বললেন, আল্লাহ দিনের জিম্মাদারি কাদের কাছে দেব? আল্লাহ পাক বললেন, কোরআন শরীফের আয়াত পড়ে দেখো কার কাছে দিতে হবে। কোন আয়াত? আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির ভিতরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তাদের কাছে দাও, তাহলে তারা দিনকে যথাযথ হেফাজত করবে। কারা ভয় পায়? সবচেয়ে বেশি ভয় পায় রসুলগণ, সবচেয়ে বেশি ভয় পায় নবীগণ, নবী রসুলদের পরেই উলামায়ে কিরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ যে যাকে চেনে সে তাকে কেনে, যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। দেখবেন বাসে উঠে হেল্পার, হেল্পার লোকাল বাসে হেল্পার থাকে না, হেল্পার বাসে একজন জজ উঠছে, একজন ওসি উঠছে সিভিল পোশাকে, একজন মুহাদ্দিস উঠছে লোকাল বাসে, যেই উঠবে গেটে তারই গলা ধাক্কায় কয় পিছিয়ে যান। হেল্পারের গলা ধাক্কার হাতের থেকে কেউ বাঁচতে পারে না। একজন জজ উঠছে তারও গলা ধাক্কায়, ম্যাজিস্ট্রেট তারও গলা ধাক্কায়, পিছিয়ে যান পিছিয়ে যান। আর হেল্পার সুপারভাইজার, হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, ড্রাইভার রে কয়, আর জজ রে গলা ধাক্কায়। একেবারে চোখের সামনে বাস্তব। আজ থেকে প্রায় 20 বছর, 22-23 বছর আগে হবে। আমাদের ওই রোডে, ঢাকা খুলনা রোডে একটা স্ট্যান্ড আছে ভাটিয়াপাড়া। আমি পাশে কোথাও মাহফিল করে এসে ওখানে দাঁড়াইছি, লোকাল বাসে উঠে আমার মাদ্রাসার দিকে যাব। এর মধ্যে বাস এসে যখন দাঁড়াইছে, আমার সাথে একজন জুনিয়র জজ, এখনো গাড়ি পাই নাই, সরকারি গাড়ি, রোডের গাড়িতে যাতায়াত করে। আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে, যশোরের দিক বাড়ি। তো দুইজন গাড়িতে উঠব, এর মধ্যে লোকজন আরো আছে, উঠতেছে, যেই উঠতেছে তারে ধাক্কায় কয় সামনের দিক পিছন, সামনের দিক পিছন, ওই দিক যান, গলা ধাক্কায় সরেন, ওই দিক যান। তো এই দেখে আমি একটু সরিয়ে দাঁড়াইছি। আল্লাহ
জজের সামনে যদি আমি উঠি তাহলে তো গলায় আমার এক ধাক্কা দেবে, উনি তো জানে যে হুজুর। তা আমি কৌশল করে জজ সামনে আগে দিছি, স্যার আপনি যান। জজরে উঠে দিলি, জজেরও গলায় এক ধাক্কা। হেল্পার জজরে চেনে না, গলা ধাক্কা, পিছে যান। সুপারভাইজার জজরে চেনে, ও তো ভয়তে কাঁপতিছে, আল্লাহ কাজটা করলো কি। এরপরে জজরে যখন ধাক্কাইছো, কি আর আমার মতো হুজুরে কোনো জায়গা বান্ধে নাকি? আমি উঠার সাথে সাথে আমারও 2 ধাক্কা, পিছে যান। 2 জন ধাক্কা খেয়ে পিছে গেছি। সুপারভাইজার তাড়াহুড়া করে 2টা সিট বানাইয়া বসাই দিয়েছে। আমি লক্ষ্য করতেছি, দেখি সুপারভাইজার এসে হেল্পাররে বলতেছে, শয়তান গলা পালি ধাক্কানো যায় না। আগে যারে পরে যারে ধাক্কাইছিস উনি যে আমাদের এই গোপালগঞ্জের বক্তা নাসির সাহেব, একটু লজ্জা পাইলো, তবে তেমন ভয় পালো না। আমি হুজুর মানুষ, আমি তার কিছু করতে পারবো না। আগে যারে ধাক্কাইছিস চিনিস, উনি আমাকে গোপালগঞ্জের জজ। আমি শুনতেছি, শোনার সাথে সাথে হেল্পার কয়, আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। অথচ ওই হেল্পার ড্রাইভার রে কয় উস্তাদ, জজ রে গলা ধাক্কায়, আলেম রে গলা ধাক্কায়, আর ড্রাইভার রে কয় উস্তাদ। তার সামনে যে সম্মানী, সে যাকে বড় বলে চেনে তারে সে সেইভাবেই সম্মান করে, ঠিক কিনা? তো যে চেনে সে কেনে। উলামায়ে কিরাম আল্লাহকে চেনে। আল্লাহ কত বড়, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইছেন, যেই বলছেন সে 4000 নেকি পাইছেন। এমনই একটা নাম, এমন বড় একটা নাম, এই নামটা বললেই নেকি পাওয়া যায়। এবং তা 4000। আসমান জমিনটা নেকি দিয়ে একটু ভরে ফেলি, পারবেন? মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেলে একটু কয়ে যাই। আমরা বক্তারা যখন স্টেজে ওয়াজ করি তো জিকির 2 ভাগ হয়ে যায়, দুরূদ শরীফ ভাগ হয়ে যায়। দুরূদ শরীফ জুড়িয়ে দেয়, সবাই পড়েন আল্লাহুম্মা, এই কইয়া উনি চা খায়, ছাত্র যে দিয়ে আই রয়েছে। শ্রোতারা বাকি ঢুক পড়তে থাকে, শ্রোতারা আল্লাহুম্মা তে শুরু হরি নেই, উনরা শুরু হচ্ছে সাল্লাল্লাহু। আবার কদ্দুর যে উনি 2 ঢোক চা খাইয়া এরপর কয় ওয়াহালায়ালে, ওইতে কয় সৈয়দিনা সাজাদ কদ্দর কা শ্রোতারা কয়, উরাও আলা আলী কয় না, শ্রোতারা আল্লাহুম্মা কয় না, শ্রোতারা কয় পরের ঢোক। অথচ বক্তা সাহেব আয়াত পড়লেন কি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহর রাসূলের নামে দুরূদ ও সালাম পড়ো। সালাম পড়া, দুরূদ পড়ার শুরু সূচনা করে দেউনি থেমে যায়। উনি 2 অংশের থেকে 2 টুক পড়ে। ওনার দুরূদ হইছে কতটুক, আল্লাহুম্মা ওয়ালা আলি। কোন কোরআন হাদিসে কেউ কইতে পারবে না আর আল্লাহুম্মা ওয়ালা আলি এইটুক দুরূদ আপনাদের জানা আছে নাকি? উলামায়ে কিরাম কেউ বলতে পারবে না। আবার জিকির জন্য কয়, সবাই জিকির করে লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহ তে শুরু করে, লা ইলাহা কয় না। ভালো করে মনে রাখবেন, স্টেজে উলামায়ে কেরাম আছেন, ধীরে ধীরে আপনারাও বক্তা হবেন, মাইক পাবেন, এভাবে আপনারাও বয়ান করবেন। আপনি শুধু বারবার বলতেছেন জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা, আরো জোরে কোন লা ইলাহা। একবারও উনি ইল্লাল্লাহ কয় না, শ্রোতারা লা ইলাহা কয় না, খালি ইল্লাল্লাহ কয়। শুধু ইল্লাল্লাহ কলেমা না, শুধু লা ইলাহা কলেমা না, বরঞ্চ শুধু লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহার তরজমা হলো কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ তখন সব দেবদেবী ইলাহ বাদ যাবে, থাকবে মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু বক্তা বারবার বলতেছে লা ইলাহা লা ইলাহা, উনি মোটে ইল্লাল্লাহ বলতে সময়ই পাচ্ছে না। উনি কি বলছেন জানেন তরজমা? আল্লাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। বক্তা প্রত্যেকবার লা ইলাহা বলে কাফের হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। এর ফাঁকে ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হয়ে যায়, বক্তা চির জাহান্নামী, 1 সেকেন্ডও জান্নাতে
যাইতে পারবে না। কারণ নবী পাক বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ তো হুজুর আগে কতবার পড়ছে, আজ না শুধু লা ইলাহা বলছে। হুজুর বললেন, সারা জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না কেন, মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব আল্লাহর কাছে। এই জন্য তোমাকে বলা হয়েছে মরার সময় তুমি পূর্ণ কলেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো কেউ বাংটা কলেমা পড়বেন না। কথা কি বুঝে আসছে? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেন, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। এই জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। আল্লাহ কত বড় উলামায়ে কিরাম কোরআন হাদিস পড়ে জানে। এই জন্য আল্লাহকে যেমন ভয় করা দরকার, ভয় করে উলামায়ে কিরাম। নবী পাককে আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় উলামায়ে কিরাম করে। কাজেই তোমার পরে এই ধর্মের জিম্মাদারি উলামায়ে কিরামের জিম্মায় দিয়ে যাবা। কোন পাবলিকের জিম্মায় দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে, কোন ডাক্তারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন মাস্টারের জিম্মায় ধর্ম দিলে নষ্ট হবে, কোন প্রফেসরের জিম্মায় ধর্ম দিলি নষ্ট হবে, কোন পুলিশ অফিসার রিটায়ার্ড পারসন তার কাছে ধর্মের জিম্মাদারি দিলে ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্মের জিম্মাদারি থাকবে আপনারা বলেন কাদের কাছে? কাজী উলামায়ে কিরাম যেখানে স্লোগান যদি আসে, উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেই দলে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে তবলিগে, উলামায়ে কিরাম যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম নাই যে তবলিগে, আলেম নাই যে এই দলে, নারায়ে তাকবীর। সর্বক্ষণ উলামায়ে কিরামকে সামনে নিয়ে চলবেন, এদের জিম্মায় আল্লাহ ধর্মের দায়িত্ব দিয়েছে। আলেমরা যা পারে আপনারা তা পারবেন না। এই জন্য আমরা বলি, আমরা যা বলি তাই আপনারা করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা যে আমাকে একটু গালিও দেয়, একটু ধিক্কার দেয়, ও সিনি হুজুরকে। কথার বেক্সি কি? সিনি হুজুরকে। হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না, আমরা যা বলি তাই করো। তার মানে হুজুররা ভালো ভালো ওয়াজ করে তাই আমাকে করতে কয়, আর হুজুররা যত আকাম করে তাই আমাকে করতে নিষেধ করে। এর মানে না, এর মানে হলো আমরা যা করি তা আপনারা করতে পারবেন না। আমি এখন হজের পরে বাসায় যাইয়া রাত্রে ঘুমাই না, যাইয়া কিতাব দেখি ফজর পর্যন্ত। আমি যে ফজর পর্যন্ত কিতাব দেখে ফজরের নামাজের পরে ছাত্রদেরকে নিয়ে বুখারী তিরমিজি ইত্যাদি কিতাব পড়াই। আপনারা যদি এই কই থাকে আপনি পারবেন? আপনারে বলি মোটা মোটা মাথার কয়টা খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আপনাকে বলে দেই মোটা মোটা কয়েকটা আমলের কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান পাইলে রোজা রাখবেন, তৌফিক হলে হজ করবেন, টাকা হইলে যাকাত দেবেন, আপনি হালাল রুজি উপার্জন করবেন, সাধ্য অনুযায়ী পর্দা করবেন, পরের হক মাইরে খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মাগিবাজি ফাঁকিবাজি লম্পটি লুচ্চমি করবেন না, আপনি পরের হক মাইরে খাবেন না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলায় যাবেন না, জারি যাত্রা করসা গাজির গান গাবেন না, শুনবেন না, বাউল গান ফাউল গান গাইবেন না, শুনবেন না, বাবার দরবার যে সিজদা দেবেন না, কোনো মাজারে মান্নত করবেন না, শিরিক করবেন না, কুফর করবেন না, বেদাত করবেন না, টাকনুসে কাপড় পরবেন না, দাড়ি কাটবেন না, বিড়ি সিগারেট খাইবেন না, মিথ্যে কথা বলবেন না, গিবত শিকায়ত করবেন না, মোটা মোটা কয়েকটা গুনাহ থেকে বেঁচে চলেন, আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন, আপনি নবী রাসূল ও সাহাবায়ে কিরামদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আপনারা নিষেধ করি কি? যা আমি করি ওইটা আপনি করেন না, ওইটা আপনি পারবেন না, আপনি বুখারী শরীফ পড়াইতে পারবেন না, মুসলিম তিরমিজি পারবেন না, আপনি ফতোয়া দিতে পারবেন না, আপনি শরীয়তের বিধিবিধানের মধ্যে মাথা ঢুইকে সমাধান দিতে পারবেন না, কারণ ওই জায়গা বড় ক্রিটিক্যাল সাবজেক্ট, বড় কঠিন সাবজেক্ট, ওইটা আপনার দ্বারা সম্ভব না। বছরের পর বছর দুনিয়া ত্যাগ করে মাদ্রাসার মধ্যে সামান্য কয়েক টাকা বেতনে, 10,000, 15,000, 20,000 টাকা বেতনে ওলামায়ে কিরাম যে পরিশ্রম করতেছে, এদের গায়ে
কিন্তু একজনের গায়ে আপনাদের চাইতে শক্তি কম না। আপনি অটো চালাইতে পারেন, মৌলবীরা কেন পারবে না? আপনি অটো চালায় ডেলি 1000 টাকা কামাই করেন, আর আলেম ওলামারা সারা মাস ব্যাপী পরিশ্রম করে মাত্র 10-15 হাজার টাকা বেতন পায়। এই যে ছাড় দিচ্ছে আলেমরা, এই ছাড়টা আপনি দিতে পারবেন না। কাজেই আপনাকে বলি, আমরা যা করি আপনি তা করেন না, আমরা যা বলি আপনি তাই করবেন। আমার এক তবলিগওয়ালা, যারে আমি অনেক কায়দা করে তশকিল করে তবলিগি ফাটাইছি, আগে আকাম কুকাম সব করত, তার এই আকামের জ্বালা এলাকা জ্বলিয়ে যায়। আমি নিজে পয়সা দিয়ে পাম্পটি দিয়ে ফুলই ফেলাইয়া এক সিল্লে ফাটাইছি। পরে যাই আল্লাহর রহমত হইছে, সিল্লে তার ভালো লেগে গেছে, আর এক সিল্লা 3 চিল্লা দিয়েছে। 3 চিল্লা যে বাড়ি আইছে, সে নবী রসুল হইয়ে বাড়ি আইছে। আই সেই পয়লা আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই। তারে নিয়ে বসলাম। পরে আমাকে, আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইনি বলে আমার ইমান নাই। আমি বলে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি মানে? সে সময় পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকতার বয়স 24 বছর, তা আর পড়ছি 12 বছর। আমি দুটো মিলে বললাম আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি 36 বছর। ও শুনি করি সুবহানাল্লাহ, তাতে আমার ভুল ধারণা ছিল। আমি তো মনে করছি আপনি আল্লাহর রাস্তায় সময় লাগান না। হ্যাঁ, 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছি। কোন জায়গা লাগাইছেন, কোন কোন এলাকায়, কোন কোন দেশে? আমি বলি বাংলাদেশেই 12 বছর মাদ্রাসায় পড়ছি, আর এই 24 বছর পড়াই। ও না, এই সময় না। তো এই যে 12 বছর পড়লাম আর 24 বছর হাদিস পড়াই, এটা আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আর এই যে ডেলি ডেলি হাজার হাজার মানুষরা ওয়াজ করি, আমার তশকিলে কমপক্ষে 50,000 সাধারণ পাবলিক তবলিগি গেছে। এটা কি আল্লাহর রাস্তায় না? না, ব্যাডিং বুডিং নিয়ে যে মসজিদে শুয়ে থাকেন নাই, তার কি হবে? এ আল্লাহর রাস্তায়। কত বড় মূর্খ, কত বড় আনাড়ি, কেমন বল শয়তানে ধরছে তারে। উলামায়ে কিরাম মাদ্রাসায় বৈশা এরা মাল তৈরি করে, এরা ফ্যাক্টরির কি বলা হয়, টেকনিশিয়ান। কথা বোঝেন? ফ্যাক্টরির টেকনিশিয়ান। ভাই এদিক তাকান, আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি, কেক বেকারি, পাউরুটির বেকারি আছে। তো বেকারির ভিতরে মাল বানায় যারা, ওরা হলো ওর টেকনিশিয়ান। যারা মাল তৈরি করে রাতভর বানায়, এরা কি সকালবেলা ওই বক্স ভ্যানে করে নিয়ে আবার দোকানে দোকানে বেচতে যায় অন্য লোকে। ভ্যান ড্রাইভার আলাদা, বক্স ভ্যান আছে, ওতে করে মাল দিয়ে দেয়, তারা দোকানে দোকানে ফেরি করে। টাকাগুলো ওরাই কালেকশন করে এনে জমা দেয়। এবার বেতন বেশি পায় কিন্তু টেকনিশিয়ানরা, ঠিক কিনা? রোজ বৃষ্টি, খরা মরা, মায়ের দূর, ঝগড়া ফাসাদ সব করা লাগে, ভ্যানা লাগে। দোকানদারের সাথে গ্যাঞ্জাম ফাসাদ, কত জায়গাতে নাক নোক ফাটাই ফুটে চলে আসে, ভ্যান ভেঙে ফেলাই দিছে বড়ই দূরে। সব যুদ্ধ বিগ্রহ ওকে করা লাগে, কিন্তু বেতন পায় কারা বেশি? টেকনিশিয়ানরা বেশি। ওরা 2 ঘন্টা মাল বানাইয়া এসি রুমের মধ্যে আরামসে ঘুমায়। এখন দীর্ঘদিন এইভাবে ভ্যানে ফেরি আইসা ওনাদের মন খারাপ, আইসে এবার আন্দোলন করতেছে, এই সমস্ত টেকনিশিয়ানকে লাগে কোন কাজে? ওনরা 2 ঘন্টা পাউরুটি বানাইয়া এরপরে আরামসে ঘুমাই থাকে, আর যত মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাকে করা লাগে, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে আমাদের, দোকানে দোকানে মাল দেওয়া লাগে আমাদের, টাকা কালেকশন করা লাগে আমাদের, আর ওনরা অল্প পরিশ্রম করে আরামসে খেয়ে ঘুমাবে আর মোটা টাকা বেতন নেবে। এইসব হবে না, ওনাদের কোনো কাজেই লাগে না। টেকনিশিয়ানকে বলে কাজে লাগে না। এখন এই টেকনিশিয়ানরা যদি ওর জব দেয়, তাহলে জব কি দিতে হবে? ঠিক আছে, কালকের থেকে ব্যানের মাল আমরা বেশি বাড়াবো, তোরা রুটি বানাইস, তোরা তো 28 সেন্টি দিতে পাবি না, খামিরাই বানাতে পারবি না। কতক্ষণ? টেকনিশিয়ানের 2 ঘন্টা মাল বানানো, তোর মতো 50 জন ফেরিয়ালা দেশকে দেশ বেঁচে তারপরও কুল পাইস না। যদি টেকনিশিয়ানরা মাল বানানো বন্ধ করে দেয়, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে। আর দোকানদারের যদি মাল দরকার হয়, টেকনিশিয়ান যদি পর্যাপ্ত মাল তৈরি করে গোডাউন জট করে রাখে, আর এই দোকানদাররা নিজের প্রয়োজনে আইসে এখান থেকে মাল কিনে নিয়ে যে তারপরে বেচবে, তোর মতো ফেরিয়ালার দরকার নাই। তোর যদি জীবিকা নির্বাহের প্রয়োজন হয়, ইনকামের দরকার হয়, তাহলে মাল বানাই দিস,
দিচ্ছি, নিয়ে একটু বেশি খা, যদি ভালো না লাগে সরিয়ে পড়। আল্লাহ পাক যদি এমন বলে, এতদিন চাকরি করেছো, পুলিশের মাস্টারি করেছো, ডাক্তারি করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো, বিভিন্ন কারখানায় চাকরি বাকরি করে বেড়াইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, উল্টো পাল্টা অনেক কিছু করছো, এখন তোমাকে আমি আল্লাহ পাক পছন্দ কইরা আমার টেকনিশিয়ান ওলামায়ে কেরামের মাধ্যমে ধর্ম তারা সুন্দর করে বানাইয়া প্যাকেট করে করে তোমাদের হাতে দিচ্ছে, যাও বাড়ি বাড়ি বিক্রি করে আসো। যদি তোমার তাতে বিরক্ত লাগে আর আমার টেকনিশিয়ানদের পর তোমার অভিযোগ আসে, তাহলে তোমাকে আমি বাদ দিয়ে দেব। তোমার মতো ফেরিয়ালার আমার কাছে দরকার নাই। আল্লাহ পাক গাড় গুল্লি দিয়ে, ঘেটি গুল্লি দিয়ে তাড়াই দিতে পারে কি পারে না? দোয়া করেন, আমি স্নেহ করব, আপনি শ্রদ্ধা করবেন, আপনাকে আমি সাবাস দিয়ে আমার দিক তাকান। এ কথাগুলো কোনোদিন বলি নাই, শুধুমাত্র তশকিল করে করে পাঠাইছি, তবলিগে পাঠাইছি, সাবাস দিয়েছি। কিন্তু যখনই উলামায়ে কিরামের গায়ে যারে আমি তবলিগ করাই দিয়েছি সে এসে আমাকে রাতের অন্ধকারে পিটায়, তখন তো আর আমি মুখ বন্ধ করে থাকতে পারি না। দোস্তরে যদি ভালোবাসা রাখতে চান তাহলে সিস্টেম হলো, আপনাকে আমি তবলিগে 3 চিল্লা দিয়ে নিয়ে আসছি, আপনি এসে আমার কাছে হাত জোড় করে মোনাজাত মুসাফা করবেন, বলবেন যে হুজুর আপনার ওসিলা আল্লাহ আমাকে পথ দেখাইছে, জীবনে যা না জানতাম সব জেনে আসছি। অজু ভাঙ্গার কারণ 7টা জানতাম না, অজুর ফরজ 4টে জানতাম না, অজুর সুন্নাত 10টা জানতাম না, আমি নামাজের 13 ফরজ জানতাম না, নামাজের 14টা ওয়াজিব জানতাম না, 28টে সুন্নতে মুআক্কাদা জানতাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতাম না, গোসলের 3 ফরজ আমি জানতাম না, সব আমি জেনে আসছি। তায়াম্মুমের 2 ফরজ আমি জেনে আসছি। আমি খানা দানা ওয়াল এভরিথিং কিছুই জানতাম না। আগে পেশাব করে ডিলা ধরতাম, ডিলা ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আমার ফরজ তরক হয়ে যেত, এই মাজা পর্যন্ত এক পাশে ল্যাংটা হয়ে যাইতাম। সে আমাকে কুলুক ধরাও শিখাই দিয়েছে। আগে ঘরের মধ্যে ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ল্যাংটা শীত হয়ে শুয়ে রয়েছে, লুঙ্গি পরে শুলি দেখতাম লুঙ্গিটা গলার দ্বারে দলাবলা হয়ে রয়েছে, এইভাবে শীতকায় চুবতে শুয়ে থাকতাম। মসজিদে তবলিগি যাওয়ার পরে আল্লাহর রহমতে হাতে ধরে আমির সাহেব শিখাই দিয়েছে, পায়জামা পরে ঘুমাবেন, লুঙ্গি যদি পরেন মাজায় সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুমাবেন, নিচে গিরে দিয়ে ঘুমাবেন, এই সবগুলো আমার ওখানে যাওয়ার পরে শিক্ষা দিয়েছে। আমি তো জাহান্নামের কাষ্ট হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করতাম, তবলিগের মাধ্যমে আপনার প্রচেষ্টা আমি তবলিগে যাইয়া আল্লাহর রহমতে আমি জান্নাতি মানুষ হয়ে আসছি। এই শুকর আপনি আমার কাছে আদায় করবেন, আমি আপনার পিঠে হাত মালিশ করে দিয়ে আপনাকে সাবাস দেব। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের দরজা থেকে বের কইরা জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিয়েছে। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দিয়েছে। আমি আপনাকে এভাবে সাবাস দেব যদি আপনি আমাকে এভাবে শ্রদ্ধা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে দিন শিখানোর পরে আপনি শিখে আইছেন হুজুররা হারাম খায়, মুফতি আজম। আমি মাঝে মাঝে বলি, আবার কথা অনেকেই নকল করে, মাওলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। হযরত মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা হাসান জামিল, হযরত মাওলানা বাসেত খান, এন্ডালো হযরত মাওলানা, আর কাছে মিস্টার মাওলানা। আরবি বাংলায় একটু মিশাই গুছাই পড়ে একটা সোস পায়জামা পরে, সেমলিগের মতো একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার, বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মাওলানা। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় তবলিগে 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধে জুব্ব একটা গাই দে, আরে কপাল ভাবের অভাব নাই, বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলাল গোজা, অল্প বয়সে হাতে একখান কুলা লাঠি হাতে ঘরে বুড়ো সাজে। হঠাৎ মাওলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম। কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধে জুব্ব একটা গাই দিয়ে আইসা হঠাৎ মাওলানা। এই হঠাৎ মাওলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি হতে পারে, ইমাম আছে আমার মনে হয়, জ্বালা জ্বালাইছে সুরাকিরাত কিছু পারে না, পেটের মধ্যে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয় তাহলে পায়খানার ঢোকার সময় তো দোয়া আছে, ওই জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো।
পায়খানার তে বারোই দোয়া আছে ও জায়গা গুফরানাক আলহামদুলিল্লাহ ইল্লাযী চাষে সুসা হাত মুহি মালিশ করে দিবা। বাংলা না করি একটু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়ায় হাত কতটুকু রইল? ইমাম সাহেব ব্যারিকেড দেয়, হুজুর আসরের সময় কিন্তু মুনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মালানা মাগরিবের সময় মুনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরের তে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়জন দিনে প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মুনাজাত না করে আর খাটো মুনাজাত করে তাহলে হুজুরে বাদ যা, হুজুরেরটা আমি ঠিক করে রাখছি ওইটা সেট করে দেব। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মুনাজাত করবো, আল্লাহুম্মা আমিন কইও। হুজুর এবার মুনাজাত শুরু হচ্ছে, কি কয় জানেন? আরবিতে হুজুর মুনাজাত করে লম্বা মুনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি টুড়িয়ে এরপরে ধরছে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না? যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজ আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম। ইমাম সাহেব বলতিছে মুনাজাত করতে হবে তো করতেছে, আর ওরা সব কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, যার ভীতি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরাই দাও। আল্লাহুম্মা খুযু মাকজাজিজিম মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের দ্বারা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মুনাজাত শেষ করে পারে নাই, ছয়টায় কিলে কিলি লাগায় নাক ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে যে বিরক্ত করে সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিক হয় তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব দিকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিতে আল্লাহ পার্সিয়ালিটি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমার গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের উক্কা খাতো। উক্কা উক্কা ছিল না, উক্কা উক্কা খাতো। গরুর বড় বড় 20 ফোড়া বাগি, মানুষেরও 20 ফোড়া টুড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাস, এই দিত টান হেরিয়ে যেত, খানিক ঠাসা দিত, এক দেড় পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটিয়ে বেহায় করে পড়ি থাকতে, আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানে সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যা, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারের কাছে যাবো কি, ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো দেহে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন, এর জন্য 4-5টা টেস্ট দেয়।
এ জায়গা চুল করলো কেন, এর জন্য 10টা টেস্ট দেয়, টেস্ট করতে করতে পয়সা সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ অপারেশন করে দেই, যদিও 50টা পঙ্গু খোলা হয়ে যায়, তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই নিয়ে। যত যুক্তি দিক, ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো? তুমি সিজার বিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক, বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন এমবিবিএস সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায়, তাহলে আগে স্ট্যাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে, বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায়, তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারে দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয়, তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করন না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে, ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রুগী মারা গেলে তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে, কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয়, তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে, অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণে সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বৈশা হুজুরির কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন দি হুজুর, কি এরা যায়? কি ঝামেলা? কই যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধত্ব মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে, তাড়াহুড়া করে ইমামরা নামাজ শুরু করে, রুকুতি যায় বাপ, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই। মোবাইল